আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা চলে যাচ্ছি মসজিদে কুবা। আর মসজিদে কুবা গিয়ে ওইখানে 2 রাকাত নামাজ পড়বো। আর এই পথে যাওয়ার পথে দেখা হলো মসজিদে সাবা। এটা হচ্ছে মদিনা শহরের সাথেই হচ্ছে 7টি মসজিদের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে একটি কমপ্লেক্স। এই 7টি মসজিদের সঙ্গে জড়িয়ে আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবাদের স্মৃতি। বিশেষত তা খন্দক বা আজহারের যুদ্ধের সাক্ষ্য বহন করে। মসজিদগুলোর অবস্থান মদিনার সালা পর্বতের পশ্চিম প্রান্তে। কুবা মসজিদে যাওয়ার সময় আমরা এটা পরিদর্শন করে দেখতেছিলাম। তো এই তো আমরা চলে আসলাম কুবা মসজিদ। গাড়িটা পার্কিং করে নেমে গেলাম কুবা মসজিদের সামনে। ইসলামের ইতিহাসে সবচেয়ে ফজিলতপূর্ণ ও মর্যাদাপূর্ণ মসজিদ হচ্ছে 3টি: মক্কার মসজিদুল হারাম, মদিনার মসজিদে নববী ও জেরুজালেমের মসজিদুল আকসা। এরপর হলো মসজিদে কুবা। এই মসজিদে নামাজ আদায় করলে এক উমরা সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পর এটি ইসলামের ইতিহাসে নির্মিত প্রথম মসজিদ। এই মসজিদটি মক্কা শরীফ থেকে 320 কিলোমিটার উত্তরে এবং মদিনার দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত। এই মসজিদ কুবা গ্রামে অবস্থিত। মসজিদে নববী থেকে এর দূরত্ব মাত্র 5 কিলোমিটার। কুবা একটি বিখ্যাত কূপের নাম। সময়ের পরিক্রমায় এই কূপকে কেন্দ্র করে যে জনবসতি গড়ে উঠেছে তাকেও কুবা বলা হয়। এরই সূত্রে মসজিদের নাম বলা হয় মসজিদে কুবা। আর এই মসজিদে কুবার বর্তমান আয়তন হচ্ছে 13,500 স্কয়ার মিটার। 4টি উঁচু মিনার, ছাদে একটি বড় গম্বুজ এবং 5টি অপেক্ষাকৃত ছোট গম্বুজ রয়েছে। এছাড়াও ছাদের অন্য অংশে 56টি ছোট গম্বুজের অবয়ব রয়েছে। 20,000 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারে এই মসজিদে। এই মসজিদ ছাড়াও এখানে রয়েছে আবাসিক এলাকা, অফিস, অজুখানা, দোকান ও লাইব্রেরি। তবে মসজিদের মূল আকর্ষণ বিশাল গম্বুজ এবং 4 কোণায় 4টি সুউচ্চ মিনার। মসজিদের চতুর্দিকে সবুজ গাম গাছের বলয় মসজিদটিকে বাড়তি সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। এটা হচ্ছে ইসলামের প্রথম মসজিদ। হিজরতের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদের ভিত্তি স্থাপন করেন। এখানে তিনি বেশ কিছুদিন অবস্থানও করেছিলেন। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের প্রথম দিন কুবায় অবস্থানকালে এই মসজিদে ভিত্তি স্থাপন করেন এবং নির্মাণ কাজে সাহাবাদের সঙ্গে অংশগ্রহণ করেন। ইতিহাসবিদরা বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এর ভিত্তি স্থাপন করেন তখন কিবলার দিকের প্রথম পাথরটি নিজ হাতে স্থাপন করেন। ইসলামের জন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান বলে শেষ করা যাবে না। তো বলতে বলতে আমি দেখেন চলে আসছি মসজিদে মহিলাদের যেখানে অবস্থান সেখানে চলে আসছি। তো আমি আগে প্রথমে অজুখানা যাচ্ছি অজু করার জন্য। তো অজু শেষ করলাম। অজু শেষ করার পর বাবাকে নিয়ে মসজিদের ভিতরে ঢুকে পড়লাম। তারপর হচ্ছে নামাজ আদায় করলাম 2 রাকাত। আর আমি যে সাইডে বসছি সেখানে হয়তো শুধু বাচ্চার মায়েরা, মানে যাদের বাচ্চা আছে তারা এখানে বসে বাবা সব বাচ্চাদের সাথে একটু মিশে খেলা করতেছিল। তারপর আমি একটু শর্টকাট ভিডিও করে নিচ্ছিলাম। একটা কথা সবসময় আপনাদেরকে বলে, যারা হজ অথবা উমরা করতে ইচ্ছুক অথবা যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই খুব তাড়াতাড়ি চলে আসেন। এত সুন্দর সুন্দর মসজিদ, এত সুন্দর সুন্দর জায়গা, মহানবী সাল্লাল্লাহু এত সুন্দর সুন্দর স্মৃতি, পদচারণা, সেগুলো কিন্তু নিজে অবস্থান করে না দেখলে আপনি কিন্তু এটা কখনো উপলব্ধি করতে পারবেন না। তাহলে দেরি না করে তাড়াতাড়ি হজ ও উমরা চলে আসেন। আর হজ ও উমরা চলে আসলে অবশ্যই আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। সবাই এই যে নামাজ শেষ করলাম, নামাজ শেষ করে সবাই এখন চলে যাচ্ছি। আর বাবাকে জমজমে পানি দিলাম। এখানে জমজমে পানির ব্যবস্থা করে রেখেছেন তারা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।